ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষায় অনেকবার এসছে এটা। Let T from V to U and S from U to W be linear mappings where V, U and W are finite dimensional vector spaces over a field F. Then, relative to a choice of ordered basis, M of ST সমান M of S into M of T, যেখানে M of T এটা মানে হচ্ছে T ম্যাপিং এর রিলেটিভ ম্যাট্রিক্স, M of S এটা মানে হলো S ম্যাপিং এর রিলেটিভ ম্যাট্রিক্স, আর M of ST এটা মানে হলো ST এই কম্পোজিট ম্যাপিং এর রিলেটিভ ম্যাট্রিক্স। এটা আমাদের প্রমাণ করতে হবে। এইখানে দেখো ভি, ইউ আর ডাব্লিউ এরা বলা আছে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তার মানে এদের ডাইমেনশনটা ফাইনাইট। এখানে ধরে নেব আমরা যে লেট ডাইমেনশন অফ ভি এটা সমান n ডাইমেনশন অফ ইউ এটা সমান p আর ডাইমেনশন অফ w এটা সমান m, ফাইনাইট সংখ্যা। তাহলে v এর বেসিসের মধ্যে n সংখ্যক ভেক্টর থাকবে, এটাকে এইভাবে নিচ্ছে। লেট আলফা 1 থেকে আলফা n এটা হচ্ছে v এর একটা বেসিস। be an ordered basis of v, n সংখ্যক কম্পোনেন্ট রয়েছে। এরপর কি নেব u এর বেসিস, যেখানে p সংখ্যক কম্পোনেন্ট থাকবে, সেটাকে এইভাবে নিচ্ছি বিটা 1 বিটা 2 আপ টু বিটা p। be an ordered basis w না, এটা হচ্ছে u, দ্বিতীয়টা u নিয়েছি, যেখানে p সংখ্যক ভেক্টর রয়েছে। আর w এর জন্য এইভাবে নিচ্ছি গামা 1 গামা 2 আপ টু গামা m অবধি যাবে। be an ordered basis of w, ঠিক আছে? এইভাবে আমরা নিয়ে নিয়েছি। এবার এস টি আর এস টি এই তিনটি ম্যাপিং এর যে ম্যাট্রিক্স সেগুলোকে আমরা ধরে নেব। তাহলে রিলেটিভ টু দিস বেসিস let the matrices of, প্রথমে টি এর জন্য নেব, তারপর এস এর জন্য নেব, আর তারপর এস টির জন্য নেব বি। এবার একটু ভালো করে দেখবেন, প্রথমে টি এর জন্য এইখানে লিখব, ঠিক আছে? দেখো এই ম্যাপিংটাকে খেয়াল করো, এটি একটা ম্যাপিং ফ্রম ভি টু ইউ, আর ডাইমেনশন অফ ভি কত বলা আছে
এন, আর ভি এর বেসিস কোনটাকে নিয়েছি আলফা 1 থেকে আলফা এন। তাহলে এই যে এদের যে ইমেজ গুলো টি অফ আলফা 1 বা টি অফ আলফা 2 আপ টু টি অফ আলফা এন, এরা প্রত্যেকে এখন ইউ এর মধ্যে থাকবে। আর ইউ এর বেসিস কোনটা বলা হয়েছে বিটা 1 থেকে বিটা পি। তার মানে টি অফ আলফা 1 সেটাকে লিখতে পারবো এই বিটা 1 থেকে বিটা পি এতে লিনিয়ার কম্বিনেশন আকারে। আর ওই লিনিয়ার কম্বিনেশন আকারে লেখার পর যে সহগগুলো পাবো আমরা সেগুলোকে লিখতাম এর কলাম বরাবর। গত ফার্স্ট কলামে এলিমেন্টস গুলো কেমন আসবে, আমি একটা হেল্প করি। দেখো প্রথমটা ধরো আমি বললাম A11, ঠিক আছে, তারপরটা এখানে কি আসতো A21। প্রশ্ন হচ্ছে আমরা কোন অবধি যাবো এখানে। দেখো যে ইউ এর বেসিস তার মধ্যে ভেক্টর কটা আছে এখানে পি সংখ্যক। যখন কম্বিনেশনটা করতাম স্কেলারের সংখ্যা কতগুলো আসতো পি সংখ্যক স্কেলার পেতাম। তাহলে এখানে আপ টু কত অবধি যাবে এ পি অবধি যাবে। আর দ্বিতীয় কম্পোনেন্ট কি আসবে যখন আমরা আলফা 1 এর জন্য বার করব তখন পি এর সঙ্গে 1 এ পি 1। এই কলামটা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো যখন আমরা আলফা 2 ইমেজটা বার করব মানে টি অফ আলফা 2, তো টি অফ আলফা 2 কে আমরা বিটা 1 থেকে বিটা পি এর ইউনিক লিনিয়ার কম্বিনেশন সে আকারে লিখবো। তার সবগুলোকে আমরা দ্বিতীয় কলাম বরাবর লিখবো। সেগুলো কি কেমন আসবে এখানে সবগুলো এ আই যে দিয়ে বলছি, তারপরে আসবে এ 1 2, তারপর এ 2 2, এরকম কত অবধি যাবে বলতো? হ্যাঁ, এখানে দেখো কত অবধি যাবে। তাহলে বিটা পি পি অবধি রয়েছে। তাহলে এখানে এ পি, আর যেহেতু আমরা এ মানে আলফা 2 এর কোফিশিয়েন্ট লিখছি এখানে, তাহলে এ পি 2 এত অবধি। আচ্ছা, তাহলে এখন বলতো যে A11 প্রথম রোটা খেয়াল করো A11 A12, লাস্ট রোতে প্রথম কম্পোনেন্ট কত আসবে দেখো আলফা 1 থেকে আলফা n অবধি রয়েছে A1n কম্পোনেন্ট আসবে, তাই তো? লেখা দেখো A11 A12 আপ টু A1n, কারণ এখানে যে ভি এর বেসিসের মধ্যে n সংখ্যক কম্পোনেন্টস রয়েছে। তাহলে এখানে আসবে কত A1n, তারপর একটা কত আসবে A2n শেষটা কত আসবে APM। দেখো সবাই বুঝতে পারলে কিনা এটা?